ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা ট্রিগোনোমেট্রিক 60 ফর্ম নিয়ে আলোচনা করব। গতকালের কন্টিনিউশন চলছে। ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস কন্টিনিউশন, প্রবলেম নাম্বার 11। দেখো, ট্রিগোনোমেট্রিক 60 ফর্ম এর একটা ফর্ম কস থিটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখো নাম্বার 1 সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক 60 ফর্ম আমি বলি, কারণ থিটাটা 60 ডিগ্রি মাইনাস থিটা এবং 60 ডিগ্রি প্লাস থিটা এরকম ধরনের যে কোনো প্রবলেম, এটা মোর জেনারেল প্রবলেম। ইফ উই চুজ থিটা 20 ডিগ্রি, তাহলে সাইন 20 সাইন 40 সাইন 80। তাহলে 20 ডিগ্রি এখানে যদি আমি প্লেস করি, সাইন 3 × 20 সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2, তাহলে √3/8 এটা আমরা করে ফেলেছি। কিন্তু এই থিটা চুজের উপর ডিপেন্ড করছে। এবার থিটা 30 ডিগ্রি চুজ করি, তাহলে এখানে সাইন থিটা সাইন 30। থিটা 10 ডিগ্রি চুজ করতে পারি, তাহলে থিটা যদি 10 ডিগ্রি চুজ করি আমরা পাবো সাইন 10 সাইন 50 সাইন 70। তাহলে এই দিকটাতে কী হয়ে যাবে না, 10 ডিগ্রি চয়েস করেছি আমরা, 3 × 10 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ, তাহলে 1/8। তাহলে দিস ইজ মোর জেনারেল, দিস ইজ মোর জেনারেলাইজেশন। তাহলে এটা আমরা প্রুভ করি। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এলএইচএস থেকে স্টার্ট করি। এলএইচএস প্রথমে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। সব থেকে বড় অ্যাঙ্গেলটাকে আমি কাছে লিখছি, সাইন 60 প্লাস থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। সাইন থিটাটাকে আলাদা রেখে দিলাম। এবারে কাজ হচ্ছে হাফ করলাম, করে 2 সাইন 60 ডিগ্রি প্লাস থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন থিটা। কেন 2 মাল্টিপ্লাই করলাম না? 2 মাল্টিপ্লাই করার একটাই কারণ, যে প্রোডাক্টকে যখন সামে এক্সপ্রেস করব, প্রত্যেকটা ফর্মুলাতে আছে কিন্তু 2 সাইন এ সাইন বি, অথবা দেখো 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি লাস্ট ফর্মুলা। তাহলে এখানে 2 একটা মাল্টিপ্লাই আছে প্রত্যেকটাতে প্রোডাক্টের, তাই আমরা হাফ করে 2 মাল্টিপ্লাই করেছি। 2 সাইন এ সাইন বি ফর্মুলা কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি মাইনাস এ মাইনাস এ প্লাস থিটা, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস এ 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা ব্র্যাকেট ক্লোজ ইন্টু সাইন থিটা লিখে দিলাম। তাহলে এখানে 60 60 ক্যান্সেল, এখানে প্লাস থিটা মাইনাস থিটা ক্যান্সেল, তাহলে হাফ কস 2 থিটা মাইনাস কস 120 ডিগ্রি হোল ব্র্যাকেট সাইন থিটা। কস 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ, এটা আমি বলছিলাম প্রচুর কাজে লাগে। এটা স্ট্যান্ডার্ডভাবে আমরা মাইনাস হাফ এই জিনিসটা মুখস্থ রাখবো। এর প্রত্যেকটা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছে। কস 120 ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে দাও। তাহলে হাফ কস 2 থিটা মাইনাসে মাইনাসে প্লাস হাফ সাইন থিটা, মাল্টিপ্লাই করো হাফ কস 2 থিটা সাইন থিটা প্লাস হাফ সাইন থিটা। আবার এটা প্রোডাক্টটাকে আমরা সামে এক্সপ্রেস করতে চাইছি,
তাহলে একটা 1/4 করে ফেললাম, একটা হাফ দিয়ে ডিভাইড করলাম, একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 cos 2 থিটা সাইন থিটা 2 দিয়ে মাল্টিপ্লাই করার সঙ্গে সঙ্গে এটা হাফটা 1 হয়ে গেল সাইন থিটা। 2 cos সাইন বি, 2 cos সাইন বি 2 নম্বর ফর্মুলা দেখো, 2 cos সাইন বি। 2 cos সাইন বি যখন করছি, এখানে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সাইন থিটা লিখে দিলাম। তাহলে এখানে কি হলো না, সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা। তাহলে উপরে আমরা লিখছি, দেখো এদিকে সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, 1/4 সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল, 1/4 সাইন 3 থিটা, হেন্স প্রুভড। হেন্স প্রুভড। তাহলে আর এই চেষ্টা প্রুভ হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট ফর্ম। আগের দিন আমরা cos থিটা, cos 60 মাইনাস থিটা, cos 60 প্লাস থিটা, সেটাও আমরা করেছিলাম 1/4 cos 3 থিটা। আজকে করলাম সেম, শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কসের জায়গাতে সাইন নিয়ে এসেছি, সাইন থিটা, সাইন 60 মাইনাস থিটা, সাইন 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা। তাহলে যদি আমরা ট্যান ভাবি, ট্যানের ক্ষেত্রে 60 ফর্ম কেমন হবে না, এই দুটোকে ডিভিশন করতে হবে। আমরা আগের দিন পেয়েছিলাম cos থিটা cos 60 মাইনাস থিটা cos 60 প্লাস থিটা 1/4 cos 3 থিটা, এটা আমরা পেয়েছিলাম আগের দিন। আর আজকে পেলাম এটা। তাহলে এইটাকে যদি এটা দিয়ে ডিভাইড করে দিই, 1 নম্বর ইজ ডিভাইডেড বাই 2, হোয়াট উইল গিভস না, সাইন থিটা 1 is divided by 2 gives sin theta by cos theta, sin 60 minus theta cos 60 minus theta, sin 60 plus theta cos 60 plus theta, 1/4 cancel, sin 3 theta cos 3 theta। তাহলে আমরা রেজাল্ট ট্যানের ক্ষেত্রে কি পেলাম না, ট্যান থিটা ট্যান 60 মাইনাস থিটা ইন্টু ট্যান 60 প্লাস থিটা ইকুয়াল টু ট্যান 3 থিটা। তাহলে ট্যানের ক্ষেত্রে 1/4 কোনো গল্প থাকলো না, 1/4 ক্যান্সেল। তাহলে আমরা এটা ট্যানের 60 ফর্ম বলতে পারি, ট্যান থিটা ট্যান 60 মাইনাস থিটা ট্যান 60 প্লাস থিটা ইকুয়াল টু ট্যান 3 থিটা। ভেরি ইম্পর্টেন্ট ফর্ম, ট্রিগোনোমেট্রিক 60 ফর্ম বলি আমি এটাকে, যে 60 দিয়ে এক্সপ্রেস করা যায় সেরকম ধরনের প্রবলেম খুব সহজেই সলভ করা যায়। তাহলে ট্যান 20 ট্যান 40 ট্যান 80 ইকুয়াল টু ট্যান 3 ইন্টু 20 ট্যান 60, ট্যান 60 মান কত না √3। তাহলে আমরা বলতে পারি এটা, ইফ উই চুজ থিটা ইকুয়াল টু 20, উই হ্যাভ অ্যানাদার প্রবলেম ফর থিটা 20, রেজাল্ট কি আসবে ফর থিটা 20, ইন পার্টিকুলার ফর থিটা ইকুয়াল টু 20 তাহলে ট্যান 20 ভ্যালু ট্যান 60 মাইনাস 20 40, ট্যান 60 প্লাস 20 80, ট্যান 3 ইন্টু 20 60 ডিগ্রি ইকুয়াল টু √3। তাহলে এটা একটা রেজাল্ট আমরা পেতে পারি, ট্যান 60
এটা আমরা ভ্যালু রুট 3 পেতে পারি। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন। তাহলে 60 ফর্ম নিয়ে আলোচনা হলো। আমরা এইটা ফর্মুলা হিসাবে পেলাম। এমসিকিউতে যদি ফর্মুলা হিসাবে আমরা এটাকে ইউজ করি তাহলে খুব সুন্দর সুন্দর প্রবলেম খুব সহজেই আমরা সলভ করতে পারব। নেক্সট উই গো টু অ্যানাদার প্রবলেম। If sin A equal to m sin B, if sin A equal to m sin B, sin A equal to কি হলো m sin B, prove that tan A minus B by 2 equal to m minus 1 by m plus 1 tan A plus B by 2। এই প্রবলেমটা আমরা সলভ করব। তাহলে এরকম ধরনের অঙ্ক আমরা আগেই করেছি যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের একটা ব্যাপার আসছে, আমরা এমটাকে সেপারেট করব। এই রিলেশন থেকে আমরা সাইন এ বাই সাইন বি করে এমটাকে সেপারেট করব, এম বাই 1 করব। এবারে আমার উদ্দেশ্য হবে আর এম রাইট হ্যান্ড সাইডের দিকে নজর দাও, লক্ষ্য করো, ওয়াচ টু দ্য রাইট হ্যান্ড সাইড কম্পোনেন্ট এম মাইনাস 1 বাই এম প্লাস 1। তাহলে আমরা ফার্স্টে এই দিকটাকে আমরা কাজটা করব এম মাইনাস 1 বাই এম প্লাস 1, এইটা জিনিসটাকে নিয়ে আসার জন্য আমরা কী করলাম না, নিউমারেটার মাইনাস ডিনোমিনেটার ডিভাইডেড বাই নিউমারেটার প্লাস ডিনোমিনেটার। তাহলে এদিকেও নিউমারেটার মাইনাস ডিনোমিনেটার করব বাই নিউমারেটার প্লাস ডিনোমিনেটার। এবারে আমরা ফর্মুলা ইউজ করব সাইন সি মাইনাস সাইন ডি আর সাইন সি প্লাস সাইন ডি, কারণ অ্যাঙ্গেলটা এ মাইনাস বি বাই 2 বা এ প্লাস বি বাই 2 যখন হয়ে গেছে, অ্যাঙ্গেলটা যখন সাম বা ডিফারেন্সে চলে আসবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেলটা, তখন আমরা সাম বা সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করব বা ডিফারেন্সটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করবো, এটা অনেক আগেই আমি বলেছিলাম। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলাটা ইউজ করব। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা দেখো, কস সাইন 2 cos c প্লাস ডি বাই 2 সাইন c মাইনাস ডি বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 বাই m প্লাস 1, 2 2 ক্যান্সেল। তাহলে এখানে পেলাম cot a প্লাস b বাই 2 আর tan a মাইনাস b বাই 2। তাহলে এখানে পেলাম cot a প্লাস b বাই 2 tan a মাইনাস b বাই 2 m মাইনাস 1 বাই m প্লাস 1। এবার কাজ যে এই কটকে এদিকে ট্রান্সফার করব, কারণ tan a মাইনাস b বাই 2 আমার অলরেডি লেফট হ্যান্ড সাইডে আছে, সেটা চলে এসছে। তাহলে আমরা এখানে দেখছি tan a মাইনাস b বাই 2 m মাইনাস 1 বাই m প্লাস 1 1 বাই cot a প্লাস b বাই 2। আমরা cot a প্লাস b বাই 2 পেয়ে গেলাম। তাহলে 1 বাই cot a প্লাস b বাই 2
ইকুয়াল টু লিখতে পারি tan a প্লাস বি বাই টু। তাহলে আমরা উপরে দেখো, একটু উপরে লিখছি, সেখানে tan a মাইনাস বি বাই টু ইকুয়াল টু m মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান, 1 বাই cot tan a প্লাস বি বাই টু, হেন্স প্রুভড। এটা প্রুভড হয়ে গেল। তাহলে ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। ঠিক একই রকমের প্রবলেম আমরা আরও করতে পারি। নাম্বার 4, একই ধরনের প্রবলেম। নাম্বার 4 ঠিক সিমিলার প্রবলেম। কেমন করে হচ্ছে দেখো। কোশ্চেন নাম্বার 4, cos alpha equal to k cos beta. If cos alpha equal to k cos beta, prove that tan alpha plus beta by 2 tan alpha plus beta by 2 equal to 1 minus k by 1 plus k cot alpha minus beta by 2. এটা আমরা সলভ করব, এটা আমরা প্রুভ করব। cos alpha equal to k cos beta গিভেন করা আছে। ঠিক একই রকমের প্রবলেম একটু আগেই করলাম, সেটা সাইনে ছিল, এটা কসে দেওয়া আছে, আর প্রুফটা ঠিক কটে চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করছি। প্রথমে এই কেটাকে সেপারেট করব, কারণ কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের একটা ব্যাপার আছে। ট্রিগোনোমেট্রিক ফাংশনসটাকে লেফট হ্যান্ড সাইডে আর কনস্ট্যান্টটা রাইট হ্যান্ড সাইডে থেকে আমরা কাজ করছি। cos alpha বাই cos beta k বাই 1। এবারে আমরা এই কোয়ান্টিটিটার দিকে লক্ষ্য করব যে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, অপারেশনটা আছে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে লিখে ফেললাম। তাহলে ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর, এখানেও করব ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর। ঠিক রাইট সাইডে যেমন অপারেশন হয়েছে লেফট সাইডে সেম অপারেশন করব। ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর বাই ডিনোমিনেটর প্লাস নিউমারেটর, ডিনোমিনেটর প্লাস নিউমারেটর, কোনো অসুবিধা নেই। এখানে ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর, ডিনোমিনেটর প্লাস নিউমারেটর। তাহলে এখানে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মতে যাব। একদম লাস্ট আইটেম cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 sin d মাইনাস c বাই 2 d মাইনাস c বাই 2। দুটোই সাইন ছিল, দুটোই সাইন লিখলাম। cos c প্লাস cos d, এটাকে c এটাকে d যেহেতু প্লাস, cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 1 মাইনাস k 1 প্লাস k। প্লাস যেহেতু আছে আমি cos আলফা প্লাস cos বিটা, cos আলফাটাকে cos c, এটাকে cos c, দুটোই cos হবে। cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 2 ক্যান্সেল। তাহলে এলো tan আলফা প্লাস বিটা আপন 2 সাইন বাই cos tan আলফা মাইনাস বিটা আপন 2 1 মাইনাস k বাই 1 প্লাস k। এই আলফা মাইনাস বিটা বাই 2টা এদিকে রাইট সাইডে এসে ডিভাইড হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে ডিভাইড হবে। Now tan alpha plus beta by 2 equal to 1 minus k by 1 plus k into 1 by tan
alpha minus beta by 2, that is 1 minus k by 1 plus k, 1 by 10 মানে cot alpha minus beta by 2, hence proved. তাহলে tan alpha plus beta by 2 হলো 1 minus k by 1 plus k cot alpha plus beta by 2 proved. Now we are going to another question, very important question, number 5. Question number 5. Going to another question, number 5. If alpha plus gamma equal to 2 beta, if alpha plus gamma equal to 2 beta, then prove that cot beta equal to sin alpha minus sin gamma, cot beta equal to sin alpha minus sin gamma divided by cos gamma minus cos alpha, cos gamma মাইনাস cos alpha. এটা আমাদের প্রুভ করতে বলেছে। এই অঙ্কটাকে অন্যভাবে অন্য ফর্মে এই সামটাকে এক্সপ্রেস করে, ইফ আলফা বিটা গামা আর ইন এপি দেন প্রুভ দ্যাট, ইফ আলফা বিটা গামা আর ইন এপি দেন প্রুভ দ্যাট। তাহলে প্রবলেমটাতে এইভাবেই বলা থাকতে পারে যে ইফ আলফা বিটা গামা আর দ্য থ্রি কনজিকিউটিভ টার্মস অফ এন এপি দেন প্রুভ দ্যাট দিস। তাহলে প্রবলেমটা রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করাটা অত্যন্ত জরুরি, খুব সুন্দর হবে রাইট হ্যান্ড সাইড থেকে। RHS সাইন সি মাইনাস সাইন ডি বাই কস সি মাইনাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি বাই কস সি মাইনাস কস ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আসছে কস সাইন 2 cos alpha plus gamma by 2 sin alpha minus gamma by 2, cos sin c minus sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2, cos c minus cos d is the last form, 2 sin gamma plus alpha by 2 sin d minus c by 2 alpha minus gamma by 2, 2 to cancel, sin alpha minus gamma by 2 cancel, cot alpha plus gamma by 2। দেখো আলফা প্লাস গামা বাই 2 ভ্যালু কত আছে না স্যার cot বিটা, সিন্স আলফা প্লাস গামা বাই 2 ইকুয়াল টু বিটা। তাহলে আমরা আলফা প্লাস গামা বাই 2 জায়গায় বিটা লিখে দিলাম cot বিটা। তাহলে LHS আমরা অলরেডি পেয়ে গেলাম, LHS প্রুভড। RHS থেকে আমরা LHS এ এলাম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখন দেখলাম। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6। যত নিউমারিক্যাল প্র্যাকটিস করবে তত দেখবে তোমার হাতটা খুব স্বতঃস্ফূর্ত চলছে, খুব ফর্মুলাগুলো মাথায় গ্রিপ করে যাবে, খুব সুন্দর হবে। নাও we prove if sin x plus sin y, number 7, if sin x plus sin y root 3 cos y minus cos x
cos y minus cos x. If sin x plus sin y equal to root 3 cos y minus cos x, prove that sin 3x plus sin 3y sin 3x plus sin 3y equal to 0. এটা আমাকে প্রুভ করতে বলছে। তাহলে গিভেন কন্ডিশন দিস। এই কন্ডিশনে আমরা থেকে স্টার্ট করব। এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা লিঙ্ক চাই। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এই লিঙ্কটা দেখি কি হয়। 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস সাইন ডি কস সি মাইনাস ডি বাই 2 root 3 into cos c minus cos d, cos c minus cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2 x minus y by 2. তাহলে 2 ক্যান্সেল করলাম, বাট আমরা এই x minus y by 2টাকে ক্যান্সেল করতে পারছি না, কারণ এটা 0 হতে পারে। এখানে কি হচ্ছে না, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2, এইটা এদিকেও সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 তুমি কিন্তু বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারবে না, কারণ এটা 0 হতে পারে। 0 হলে ক্যান্সেল করা যাবে না। তাহলে ওয়ান সাইডে আমরা নিয়ে চলে আসি। কি দাঁড়াচ্ছে দেখছি, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস রুট 3 সাইন x plus y by 2 sin x minus y by 2 equal to 0. তাহলে কমন নাও, sin x plus y by 2 কমন নাও, cos x minus y by 2 minus root 3 sin x minus y by 2 equal to 0. তাহলে either this equal to 0 or this equal to 0. তাহলে either sin x plus y by 2 equal to 0 or this equal to 0. তাহলে either sin x plus y equal to 0 or cos x minus y by 2 equal to বা minus root 3 sin x minus y by 2 equal to 0. তাহলে এখান থেকে পেতে পারি sin 0, তাহলে x plus y by 2 equal to 0, x plus y equal to 0, y equal to minus x. তাহলে এখানে এটা প্রুফ করতে ছিল। তাহলে এই কেসটাতে যদি বলি কেস 1, left hand side sin 3x plus sin 3y sin 3x plus sin 3 into minus x, y equal to কত হলো minus x। তাহলে sin of minus x minus sin x sin 3x minus sin 3x cancel, this equal to 0, this equal to 0. তাহলে কেস 1 আমরা দেখলাম দ্য রেজাল্ট ইজ 0, কারণ আমরা যে রেজাল্টটা প্রুভ করতে দিয়েছিল সেই রেজাল্টটার ফার্স্ট কন্ডিশন, যেটা সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু সাইন 0 লিখলাম, 0কে সাইন 0 লিখলাম, এক্স প্লাস ওয়াই বাই 2 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এখানে ওয়াইয়ের জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করে দাও। তাহলে সাইন অফ মাইনাস 3x সমান মাইনাস সাইন 3x প্লাস সাইন 3x মাইনাস সাইন 3x ক্যান্সেল, অ্যান্ড হেন্স দ্য রেজাল্ট। রাইট হ্যান্ড সাইডে 0 আছে, 0 প্রুফ হয়ে গেল। এবারে বলছি কেস 2, 2 নম্বর কেস আরেকটা রেজাল্ট আছে, সেটা থেকেও আমরা বোথ কেসের জন্য ট্রু হতে হবে। তাহলে পরের রেজাল্টে যেটা হলো যে কেস 2, দিস রেজাল্ট cos x minus y by 2
ইকুয়াল টু √3 সাইন x মাইনাস ওয়াই বাই 2। তাহলে ডিভাইড করে দেবো, তাহলে কট x মাইনাস কস বাই সাইন কস অফ x মাইনাস ওয়াই বাই 2 বাই সাইন x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু √3। তাহলে এইখান থেকে আসছে কট x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু √3 ইকুয়াল টু কত না কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। তাহলে এখানে x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হলো 60 ডিগ্রি। এখন x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা পেলাম। তাহলে এখানে তুমি একটা কাজ করো, এখানে ফর্মুলা ইউজ করতে পারি লেফট হ্যান্ড সাইডে, অথবা ডাইরেক্ট আমরা ইউজও করতে পারি এখানে x ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস ওয়াই, x ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস ওয়াই। লেফট হ্যান্ড সাইডে পুট করি, লেফট হ্যান্ড সাইড সাইন 3 ইন্টু 60 ডিগ্রি প্লাস ওয়াই প্লাস সাইন 3y। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস 3y, সাইন 180 ডিগ্রি প্লাস 3y প্লাস সাইন 3y। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস সাইন 3y প্লাস সাইন 3y ক্যান্সেল 0। So right hand side is 0, left hand side equal to right hand side। তাহলে এখানে সাইনের এনি মাল্টিপুল অফ পাই, এনি মাল্টিপুল অফ 180, সাইনটা সাইনই থেকে গেল, কিন্তু যেহেতু থার্ড কোয়াড্রেন্টে রিচ করছি, থার্ড কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ, মাইনাস সাইন 3y প্লাস সাইন 3y 0। তাহলে ইন বোথ কেস দ্য রেজাল্ট ইজ প্রুভড, in both case the result is proved। I am going to another question, solve another question। If a cos phi equal to b cos theta, number 8, if a cos phi equal to b cos theta, a cos phi equal to b cos theta, then prove that a tan theta plus b tan phi equal to a plus b tan theta plus phi by 2, a plus b tan theta plus phi by 2। Very interesting problem number 8। এখানে a plus b tan theta plus phi এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আমার a plus b কম্পোনেন্ট একটা লাগছে। আমি এইখানে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা থেকে কিভাবে আসছি দেখো, a বাই cos theta equal to b by cos phi। কি লিখলাম যে a বাই cos থিটাটা এখানে নামিয়ে দিলাম b বাই cos phi। এবার আমি একটা কাজ করব, যে লেফট হ্যান্ড সাইডে আমি a আর b এর ভ্যালুটাকে রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করছি দেখো, এটাকে অ্যাডেন্ডো দিয়ে দিচ্ছি a প্লাস বি বাই
cos theta plus cos phi by addendo, নিউমারেটরগুলো অ্যাড হয়ে যাবে, অ্যাডেন্ডোতে ডিনোমিনেটরগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এই যে কম্পোনেন্টটা সেটা কিন্তু আমার হাতে চলে এলো। কিভাবে না, এর ভ্যালুটা এখন আমরা বের করছি। এ ইকুয়াল টু এ প্লাস বি বাই cos theta plus cos phi হোল ব্র্যাকেট cos theta, বির ভ্যালুটাকে আমরা বের করছি এ প্লাস বি ইন টার্মস অফ এ প্লাস বি বাই cos theta plus cos phi ইন্টু cos phi। এই এ আর বির ভ্যালুটা আমরা সেপারেট করলাম এবং সেখানে আমরা একটা জিনিস মাথায় রেখে সেপারেট করলাম যে প্রত্যেকটাতে এ প্লাস বি একটা কম্পোনেন্ট আমি পেলাম, এই এ প্লাস বি কম্পোনেন্ট। এবার আমরা যে রেজাল্টটা প্রুভ করতে দিয়েছে তার এলএইচএসটাতে আমরা রিপ্লেস করব, এলএইচএসে এ বির জায়গাতে ভ্যালুটা রিপ্লেস করব। তাহলে এখন এ প্লাস বি cos theta প্লাস cos phi হোল ব্র্যাকেট cos theta লিখে দিলাম, এর জায়গায় ভ্যালু প্লেস করলাম, এই এর জায়গায় ভ্যালুটা পুট করলাম, আর এই tan থিটাকে লিখলাম sin theta বাই cos theta, cos theta ক্যান্সেল, প্লাস বির জায়গায় ভ্যালু রিপ্লেস করো এ প্লাস বি cos phi বাই cos theta প্লাস cos phi, এখানে tan phi কে লেখো sin phi বাই cos phi, cos phi ক্যান্সেল। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এ প্লাস বি বাই cos theta প্লাস cos phi, এ প্লাস বিটা কমন চলে এলো, এ প্লাস বিটা কমন চলে এলো, বাইরে লিখে দিলাম, আর ব্র্যাকেটের ভিতরে sin theta প্লাস sin phi, প্রত্যেকের নিচে আছে cos theta প্লাস cos phi, তাহলে এলসিএমটা cos theta প্লাস cos phi আকারে এলো। খুব সুন্দরভাবে আমি সেপারেট করলাম এ প্লাস বিটাকে এবং বাকিটা ট্রিগোনোমেট্রিক ফাংশানে চলে এলো। এবারে আমরা এখানে sin c প্লাস sin d cos c প্লাস cos d এর ফর্মটা ইউজ করব, কাজ শেষ হয়ে যাবে। এ প্লাস বি হোল ব্র্যাকেট sin c প্লাস sin d 2 sin theta প্লাস phi বাই 2 cos theta minus phi by 2 divided by 2 cos theta plus phi by 2 cos theta minus phi by 2, cos c plus cos d ফর্ম ইউজ করলাম। এবারে আমি ক্যান্সেল করব, এখানে cos theta minus phi by 2 cos theta minus phi by 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে tan theta plus phi by 2 a plus b tan theta plus phi by 2 and hence proved, RHS proved, RHS আমরা প্রুভ করে দেখলাম যে রেজাল্ট ইজ প্রুভড a plus b tan theta plus phi by 2, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে আমরা প্রথম কাজ যেটা করব যে এ আর বি, এ বাই cos theta, বি বাই cos phi, অ্যাডেন্ডো লাগাবো, অ্যাডেন্ডো, তাহলে উপরটা সাম হয়ে যাবে, নিচটাও সাম হয়ে যাবে, নিউমারেটরটা সাম, ডিনোমিনেটর সাম। এইখান থেকে এটাকে ইন টার্মস অফ এ প্লাস বি ইন্টু সামথিং ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর বিটাকে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইডে, এ আর বিটাকে আমরা প্লেস করলাম, আর tan থিটাকে sin theta বাই cos theta, tan phi কে sin phi বাই cos phi, দেখো ক্যান্সেল হয়ে গেল, দিব্যি এ প্লাস বিটা আমরা কমন পেলাম, আর ব্র্যাকেটের ভিতরে sin theta প্লাস sin phi বাই cos theta প্লাস cos phi আমরা এখানে সামস অ্যান্ড প্রোডাক্টসে এক্সপ্রেস করেছি এবং রেজাল্ট এসে হাজির হয়ে যাবে। Now going to another question number 9, very important sided question, question number 9. Question number 9, if p sin alpha, question number 9, if p sin alpha q
সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, 240 degree plus alpha. Prove that PQ plus QR plus RP equal to 0. খুব সুন্দর প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। আমরা দেখছি যে now let this equal to this equal to this equal to k, this equal to this equal to this equal to k ধরে নিচ্ছি। let us assume let us take p sin alpha q sin 120 degree plus alpha r sin 240 degree plus alpha equal to k, non-zero constant, proportionality constant, প্রত্যেকটা each equal to k, k is the constant not zero। তাহলে আমরা sin alpha equal to লিখছি k by p, sin 120 degree plus alpha equal to k by q, sin 240 degree plus alpha equal to k by r। আমরা এটাকে অ্যাড করে দেবো। কেন অ্যাড করব না, 1/p প্লাস 1/q প্লাস 1/r কে এটা কমন নিলে তাহলে pqr যদি এলসিএম হয় তাহলে নিউমারেটারে pq প্লাস qr প্লাস rp চলে আসবে। তাহলে আমরা যেটা অ্যাড করছি কিভাবে, k by p, k by q, k by r, sin alpha sin 120 degree plus alpha sin 240 ডিগ্রি প্লাস আলফা। কেন অ্যাড করলাম না, অ্যাড করার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পি কিউ আর দিয়ে যদি ডিভাইড করি 1/p প্লাস 1/q প্লাস 1/rটাকে আমরা 0 দেখাতে চাই। কে কমন নাও, 1/p প্লাস 1/q প্লাস 1/r। আমরা ঠিক আগের মতো বলছি যে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে লিখব, অ্যাঙ্গেলটাকে আগে লিখব 240 ডিগ্রি প্লাস আলফা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন আলফা, ডিসেন্ডিং অর্ডারে লাগিয়ে আমরা এই দুটোর উপরে প্রথমে কাজ করব সাইন সি প্লাস সাইন ডি। এই দিকটা আমরা এলসিএম করে দিতে পারি পি কিউ আর, কিউ আর আর পি, পি কিউ উপরে চলে এলো। এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস, এটা সি মাইনাস ডি কোনটা 120 ডিগ্রি মাইনাস আলফা বাই 2 প্লাস সাইন আলফা। করলাম কি, এই কাজটা আমরা করে ফেললাম ফার্স্ট। এবার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা লিখছি 240 120 360 বাই 2 180 সাইন 180 প্লাস আলফা আলফা 2 আলফা বাই 2 মানে আলফা। এই প্লাস আলফা মাইনাস আলফা ক্যান্সেল, তাহলে 240 মাইনাস 120 নিশ্চয়ই বুঝতে পারছো 120 বাই 2 cos 60 প্লাস সাইন আলফা। cos 60 মান হাফ বসিয়ে দেবে 2 ইন্টু সাইন 180 ডিগ্রি প্লাস আলফা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ মাইনাস সাইন আলফা, এনি মাল্টিপুল অফ 180, সাইনটা সাইন থাকলো সাইন আলফা মাইনাস সাইন আলফা ইন্টু cos 60 ভ্যালু হাফ
প্লাস সাইন আলফা, হাফের সঙ্গে ক্যান্সেল, মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু 0, মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা দিস ইকুয়াল টু 0 বাট কে ইজ নন নেগেটিভ, কে নট 0, নন নেগেটিভ বলছি, নন জিরো কনস্ট্যান্ট, কে ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, দেয়ারফর দিস ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম কে হোল ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি বাই পি কিউ আর, এই রেজাল্টটা 0, যেহেতু কে নন জিরো তাহলে দিস ইকুয়াল টু 0, since k not equal to 0, therefore this is result is proved. Very interesting problem আমরা দেখলাম। Now going to another question, question number 10. কোশ্চেন নাম্বার 10, চলো, যত নিউমারিক্যাল প্র্যাকটিস করবে তত তোমাদের হাত খুলে যাবে এবং ফর্মুলাগুলো হাতে চলে আসবে, টেকনিকগুলো মাথায় চলে আসবে। নাম্বার 10, ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, sum of the three angles pi, and sin a plus c by 2 and sin a plus c by 2 c by 2 equal to n sin c by 2, n sin c upon 2, n sin c upon 2. Prove that tan a by 2 tan b by 2 n minus 1 by n plus 1. Prove that tan a by 2 plus tan b by 2 into tan b by 2, এটা প্রোডাক্ট into tan b by 2 equal to n minus 1 by n plus 1, এটা আমরা প্রুভ করতে চাইছি, n minus 1 by n plus 1। তাহলে চলো অঙ্কটা স্টার্ট করা যাক। গিভেন কন্ডিশন থেকে আমরা স্টার্ট করব। ভেরি ফাইন, এরকম ধরনের অঙ্ক আমরা অলরেডি করেছি। দেখো এনটাকে সেপারেট করতে বলেছি, কারণ রেজাল্ট n minus 1 by n plus 1, নিশ্চয়ই কম্পোনেন্ট ও ডিভিডেন্টের একটা ব্যাপার আসছে। আমরা টোটাল এই কনস্ট্যান্টটাকে সেপারেট করব ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে। ট্রিগোনোমেট্রিক ফাংশনটা একটা সাইডে নেব আর কনস্ট্যান্টটা রাইট সাইডে থাকবে। তাহলে দিস কন্ডিশন থেকে আমরা পাচ্ছি সাইন a প্লাস সি বাই 2 n সাইন সি বাই 2। বললাম যে এই কনস্ট্যান্টটাকে সেপারেট করব ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে। এটা ডিভাইড করে দাও, সাইন a প্লাস সি বাই 2 sin c by 2 n ডিভাইডেড বাই 1। ঠিক রাইট হ্যান্ড সাইডে যেটা প্রুভ করতে বলছে ঠিক সেইভাবে অপারেট করব, n minus 1 by n plus 1। রাইট হ্যান্ড সাইডটা তাহলে আমরা লিখব n minus 1 by n plus 1, অর্থাৎ নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, লব প্লাস হর লব মাইনাস হর বাই লব প্লাস হর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। তাহলে নিউমারেটরটা কোনটা আছে? এটা a প্লাস সি বাই 2 মাইনাস ডিনোমিনেটর সি বাই 2। এদিকে যে অপারেশন দিয়েছি একে সেম অপারেশন এদিকতে দিচ্ছি। তাহলে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর সাইন a প্লাস সি বাই 2 প্লাস সাইন সি বাই 2। এই হচ্ছে ফার্স্ট কাজ। রাইট সাইডটা আমার অলরেডি চলে এসছে, প্রুফের রাইট সাইডটা চলে এসছে, লেফট সাইডটা বাকি আছে। সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি করবো, চলে আসবে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাতে কস সাইন 2 cos c প্লাস ডি বাই 2
তাহলে আমরা cos sin চলে যাব। তাহলে এখানে 2 cos a প্লাস c বাই 2 প্লাস c বাই 2 sin c মাইনাস ডি কোনটা, এটা বাই 2, এটা বাই 2 ডিভাইডেড বাই sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 cos c minus d by 2 equal to n minus 1 by n plus 1। তাহলে 2 2 ক্যান্সেল, c by 2 c by 2 ক্যান্সেল হয়ে গেল। এখানে c by 2 আর c by 2 খতম। তাহলে কি থাকলো না, c by 2 c by 2 equal to c, c by 2 c by 2 করলে c, তাহলে cos a প্লাস c বাই 2 sin a বাই 2 ডিভাইডেড বাই আমরা একটু উপরে লিখছি, জিনিসটা নিচে কেটে যাচ্ছে, দেখার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা জিনিসটাকে উপরে লিখছি। দেখো এখানে আমরা লিখছি sin c by 2 c by 2 c cos a plus c by 2 sin a by 2 divided by sin c by 2 c by 2 1 a plus c by 2 sin a plus c by 2 cos a by 2 cos a by 2 equal to n minus 1 by n plus 1, n minus 1 by n plus 1। এবার কাজ হচ্ছে যে sin a by 2 by cos a by 2 tan a by 2 লিখেই দিলাম, এই tan a by 2 চলে এসছে, নিশ্চয়ই এটা tan b by 2 আসবে, তাহলে এটাকে আমাকে b ফর্মে এক্সপ্রেস করতে হবে, কারণ tan a by 2 আমার রেজাল্টে এসে গেছে, tan a by 2 চলে এসছে, sin a by 2 by cos a by 2, তাহলে নিশ্চয়ই tan b by 2 আসবে এই রেজাল্টটা। দেখি আমরা এখানে cos by sin cot a plus c by 2 কি লিখব, cot a plus c by 2 into tan এটা n minus 1 by n plus 1। এখন a plus b plus c equal to pi, তাহলে a plus c equal to pi minus b, a plus c by 2 pi by 2 minus b by 2, বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটাতে লিখতে পারি cot pi by 2 minus b by 2 tan a by 2 equal to n minus 1 by n plus 1। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, পাই বাই 2 মানে 90, তাহলে 90 মাইনাস থিটা cot 90 মাইনাস থিটা tan থিটা tan b by 2 tan a by 2 n minus 1 by n plus 1। দেখো tan b by 2 into tan a by 2 n proved। The problem is solved. Very interesting problem. Now going to another problem, very fine problem, an important one also, number 11. Number 11, very interesting problem, problem number 11. If sin theta plus sin phi equal to a, if sin theta plus sin phi equal to a and cos theta plus cos phi equal to b,
prove that tan theta minus phi by 2 plus minus root over 4 minus a square minus b square 4 minus a square minus b square divided by a square plus b square. খুব ফ্যান্টাস্টিক প্রবলেম। ঠিক এরকম ধরনের প্রবলেম আমরা করেছি আগে। থিটা মাইনাস ফাইভ বাই টুকে সেপারেট করেছি দুটো থেকে, এবং অ্যাঙ্গেলটা দেখো ডিফারেন্স বা সাম হিসাবে এসছে। আমি বলছি ডিফারেন্স হিসাবে এসছে, তাহলে নিশ্চয়ই এটাকে ফার্স্ট কাজ, এই অ্যাঙ্গেলটা দেখেই আমাদের প্রথম কাজ যে সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করা, তাহলে এই থিটাটা চলে আসবে এরকম আকারে। তাহলে এখানে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ থেকে স্টার্ট করি 2 সাইন থিটা প্লাস ফাইভ বাই টু cos theta minus phi by 2 equal to a number 1. Number 2 cos theta plus cos phi equal to b. এই অ্যাঙ্গেলটাকে আমরা মাইনাসে, তাহলে cos c plus cos d 2 cos theta plus phi by 2 cos theta minus phi by 2 equal to b. এটাকে বলছি নাম্বার 2। cos c প্লাস cos d এর ফর্মুলাতে চলে গেছি, লাগিয়ে দিয়েছি। দেখো অ্যাঙ্গেলটা এবারে প্লাস মাইনাসে চলে এসছে, এই তো একটা মাইনাস থিটা মাইনাস ফাইভ বাই টু আমাদের দেখাই যাচ্ছে দূরত্ব। যদি তুমি এটাকে ডিভাইড করে দাও দেখবে ট্যান থিটা প্লাস ফাইভ বাই টু, কিন্তু আমরা ডিভাইড করলে এই থিটা মাইনাস ফাইভ বাই টুটা পাবো না। তাহলে এরকম ধরনের একটা প্রবলেম আমরা করিয়েছিলাম যে থিটা মাইনাস ফাইভ বাই টুকে যদি পেতে হয় স্কোয়ার করে অ্যাড করব। আমরা ছোট্ট একটা অঙ্ক করেছিলাম, 1/3 1/4 একটা অঙ্ক করিয়েছিলাম। তাহলে যদি থিটা মাইনাস ফাইভ বাই টুকে পেতে হয় আমার ফার্স্ট কাজ স্কোয়ারিং 1 and 2 and অ্যাডিং, স্কোয়ারিং 1 and 2 and অ্যাডিং 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, স্কোয়ার করে অ্যাড করব। তাহলে 4 cos স্কোয়ার, এইখানে 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টুটা কমন হিসাবে চলে আসবে, যেহেতু স্কোয়ার করেছি। 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু দুটোতে আছে, কমন চলে আসবে। পড়ে থাকবে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু প্লাস এটাতে থাকবে cos স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু, থিটা প্লাস ফাইভ বাই টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যে স্যার স্কোয়ার করে অ্যাড করবো সেটা দেখেই বোঝা যাচ্ছে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা কম্পোনেন্ট আছে, তাহলেও তোমরা স্কোয়ার করে অ্যাড করো। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কম্পোনেন্টটাকে পাওয়ার জন্য অ্যাটলিস্ট এই দুটো লাইনে যাওয়ার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেখো কি হয়। দেখো কমন চলে এলো, এটা 1, এই ভ্যালুটা 1। তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রেসিপ্রোকেল করে দিচ্ছি। cos স্কোয়ারের রেসিপ্রোকেল সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই করলাম, রেসিপ্রোকেল করলাম, কারণ আমি ট্যানে ঢুকতে চাইছি তাই সেকেন্ড চলে গেলাম। সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ারটাকে আমরা লিখব ট্যান স্কোয়ার, ডাইরেক্ট পাবো ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু মাইনাস 1। ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী করলাম সেক স্কোয়ার থিটা মাইনাস 1। একটু আমি উপরে লিখছি ব্যাপারটা, এদিকটা একটু দেখা যাচ্ছে না। তাহলে আমরা জিনিসটাকে লিখছি এরকম করে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, ট্যান স্কোয়ার রেজাল্ট চাই থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু মাইনাস 1। তাহলে সেক স্কোয়ার থিটার ভ্যালু পেয়েছো 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। Therefore tan theta minus 5 by 2
ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 4 minus a square minus b square by a square plus b square proved. Tan square this equal to হলে tan equal to plus minus root over this, hence proved. Very important question, very important question, class 11. A very important question, not only for class 11, এটা এন্ট্রান্স বেসড কোশ্চেন অলসো মেন্সের কোশ্চেন হিসাবে পেতে পারবে। টেক্সট বুকের প্রচুর প্রবলেম সলভ করছি, এন্ট্রান্স বেসড কোশ্চেন আছে কিন্তু। নাও নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12। Prove that cos A plus cos B divided by sin A minus sin B whole power n plus sin A plus sin B divided by cos A minus cos B whole power n equal to 2 cot to the power n cot to the power n A minus B by 2. If n is even, এটা ইকুয়াল টু 0 হবে। ইফ এখানে ইফ n is even আর এখানে ইফ n is odd, তাহলে এটার ভ্যালুটা ইভেন, যদি n এর ভ্যালু ইভেন হয় তাহলে 2 ইন্টু কট টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, আর যদি n ইজ অড হয় তাহলে এই ভ্যালুটা 0 হবে। ভেরি ফ্যান্টাস্টিক প্রবলেম, আমরা সলভ করব। কিছু না, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, স্যার a মাইনাস b বাই 2 অ্যাঙ্গেল আসছে, এই জন্য এটা আমাদের ফার্স্ট কাজ। অ্যাঙ্গেলের মধ্যে যখন সাম বা মাইনাস হিসাবে আসবে তখন কিন্তু সামসটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করব। বারবার করে বলছি, লেফট হ্যান্ড সাইড cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ডিভাইডেড বাই sin c মাইনাস sin d cos sin 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 হোল পাওয়ার n plus 2 to cancel, cos cos cancel, sin c plus sin d 2 sin a plus b by 2 cos a minus b by 2, 2 sin c plus d by 2 sin d minus c by 2 whole power n, 2 to cancel, sin a plus b by 2 cancel। তাহলে এখানে cos by sin cot power n a minus b by 2 প্লাস, দেখো এখানে cos a minus b by 2, এখানে sin b minus a by 2, তাহলে এখান থেকে একটা মাইনাস সাইন নেব, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা চলে আসবে, cos অফ a minus b by 2 আর সাইন মাইনাস হয়ে যাচ্ছে সাইন a মাইনাস b বাই 2 হোল পাওয়ার n। এখানে বলবো সিন্স সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে পাওয়ার n করে দিয়েছি। তাহলে cos বাই সাইন এখানে cot টু দি পাওয়ার n হচ্ছে কিন্তু মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n
এটাও cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। তাহলে এই এনটা যদি ইভেন হয় তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন নাম্বার ইজ প্লাস। তাহলে এখানে লিখতে পারি cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু প্লাস cot টু দি পাওয়ার n a minus b by 2 if n is even, if n is even। তাহলে এটাকে আমি একটু আপার সাইডে লিখব, দেখতে সুবিধা হবে তোমাদের। একটু আপার সাইডে লিখব, দেখতে সুবিধা হবে। যে cot টু দি পাওয়ার n আমাদের ফাইনালি যে রেজাল্টটা এলো cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। এবার এনটা যদি ইভেন হয়ে যায় মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন ইজ পজিটিভ। ইফ n ইজ ইভেন cot টু দি পাওয়ার n a minus b by 2 plus cot টু দি পাওয়ার n a minus b by 2 2 cot টু দি পাওয়ার n a minus b by 2। কারণ মাইনাস ওয়ানের পাওয়ার ইভেন মানে প্লাস, তাহলে 2 ইন্টু cot টু দি পাওয়ার n a minus b by 2। এটা প্রুভ করতে ছিল ইভেনের জন্য। ইফ n ইজ অড cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু মাইনাস ওয়ানের পাওয়ার n মাইনাস cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু ক্যান্সেল ইকুয়াল টু 0। তাহলে n যখন অড হলো 0 আর n যখন ইভেন হলো কি হলো 2 ইন্টু cot টু দি পাওয়ার n a মাইনাস b by 2। Now going to another question number 13, very important question. Going to another question 13. Question number 13. What value of a, for what value of a cos a sin a minus pi by 6, cos a sin a minus pi by 6 is maximum. What value of cos a into sin a minus pi by 6 gives the maximum value, is maximum. Cos a sin a minus pi by 6. তাহলে let y equal to cos a sin a minus pi by 6, sin a minus pi by 6। তাহলে আমরা cos a sin b এর ফর্মুলা যদি পেতে চাই হাফ 2 cos a sin a minus pi by 6, 2 cos a sin b, 2 cos a sin b, sin a plus b, a plus a minus pi by 6 minus sin a minus b, a minus a plus pi by 6। এটা হচ্ছে ফার্স্ট কাজ। হাফ sin 2a minus pi by 6 minus sin pi by 6, sin pi by 6 6 3 18 30 ডিগ্রি, হাফ sin 30 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে ভ্যালুটা y এর ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে না, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এইখান থেকে মাইনাস হচ্ছে, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এই ভেরিয়েবল একটা কোয়ান্টিটি থেকে মাইনাস হচ্ছে। তাহলে y will be maximum when this will be maximum, this is a constant। For maximum y sin 2a minus pi by 6 will be maximum,
But maximum value of sin theta, what will be the maximum value of sin theta? Now 1. তাহলে for y max sin 2a minus pi by 6 is maximum. We know maximum value of sin theta equal to 1. Therefore, sin 2a minus pi by 6 equal to 1. Sin pi by 2, 90 degree. Sin pi by 2. Sin pi minus pi by 2 second quadrant-এও maximum হতে পারে। sin pi minus pi by 2-তেও maximum. That is 2a will be pi by 6 pi by 2 or 2a minus pi by 6 equal to pi minus pi by 2 কত হবে? এটাও তো pi minus pi by 2 মানে তো pi by 2, এটা লেখার কোনো মিনিং নেই, এটার লেখার কোনো মিনিং নেই, তাহলে pi by 2। তাহলে এখানে এটাতে ম্যাক্সিমাম হবে কত? তাহলে এটা পেতে পারি 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রিটা এদিকে এলে 30 ডিগ্রি, 120 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 30 কত হলো? 2a ইকুয়াল টু 90 প্লাস 30। তাহলে একটু আমরা উপরে লিখছি যে sin 2a minus pi by 6, sin 2a minus pi by 6 ভ্যালু 1 হচ্ছে sin 90-তে, তাহলে 90 প্লাস 30 সমান 120, 2a ইকুয়াল টু 120। তাহলে আমরা দেখছি যে 2a মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 2a ইকুয়াল টু 120 ডিগ্রি, a equal to 120 degree by 2, 60 degree. The value will be maximum when a is 60 degree. A is 60 degree. Pi by 3, এখানে pi by 3 দিয়ে অ্যান্সারও দিতে পারে কেউ, a equal to pi by 3 অ্যান্সার or 60 degree. The maximum value of the relation, the maximum value of the expression, what is the value of a? The value of maximum when now a is pi by 3. A is pi by 3. তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেল গেল। আজকে যেটা করলাম সামস অ্যান্ড প্রোডাক্টস, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টসের ভ্যারাইটিজ অফ প্রবলেমস নিয়ে আলোচনা করলাম। সুতরাং নেক্সট ভিডিওতে আমরা আসবো মাল্টিপল অ্যাঙ্গেল অ্যান্ড রিলেটেড প্রবলেমস, ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার মাল্টিপল অ্যাঙ্গেল। আজকের মতো এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডে, বাই এভরিওয়ান।